ইমানদার মর্তি মুজাহিদ মুমিন মুসলমান আল্লাহ ওয়ালা ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় মাদ্রাসা মসজিদ প্রিয় আলেম ওলামা তালবিন প্রিয় তাদের কাছে আজকে কোরআনের মাহফিলে আসার পর যেন মনে হলো আমি যেন দুনিয়ার কোন বাজারে কোন মজলিসে বসি নাই, আমি যেন জান্নাতের বাগানে ঘোরাফেরা করতেছি। কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা মাইকরাম যতদূর পর্যন্ত যায়, আসো আসো কোরআনের বাজারে আসো, মাহফিলে বসো, আল্লাহর কাছে দোয়া করি। ওলামা ইকরামরা দোয়া করি, যারা এখানে খুতবা ইকরাম ওলামা ইকরাম আল্লাহর আছেন, আইনে মাসাজিদ ওলামা ইকরামরা মাদ্রাসা তালবিনরা যায়, সবার জন্য একটু দোয়া করি। গাও চিৎকার দিয়া ডাক দিয়া বলেন, ও আল্লাহ, জবানটা বলে রব্বে কারীম আমার মাসুম মাওলাকে আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। হয় না ইমাম দীপ্ত কণ্ঠে ডাক দেন, মহব্বতের সুরে ডাক দেন আল্লাহ। ওগো দয়ার মালিক, কয়রা খোলার আফাতিয়া ইসলামিয়া কামিয়া মাদ্রাসার মাহফিল ময়দানে জিন দুনিয়া আসছে, আপনারা আশেক পাগল না বানাইয়া আমল নামটা গুড়া বাকি থাকতে আল্লাহ আপনি আমাদের কাহাকেও মাহফিল ময়দান থেকে বাড়িতে ফিরাইয়েন নজরুল ইকোনমি। মুসলমান ইমানদার আবার যদি না করো সেদিন কিন্তু বেশি দূরে নয়। আজকে অতি দুঃখের সঙ্গে বলতে হয় এই বাংলাদেশ ৯২% মুসলমানের দেশ, পৃথিবীর মানচিত্রের দ্বিতীয় বৃহত্তর মুসলিম অধ্যুষিত দেশ। কথা ঠিক না বেঠিক? এদেশের মধ্যে ওই সন্ত্রাসী সংগঠন ইসলামের ওই সন্ত্রাসীরা প্রকাশ্যে আমার দেশের কৃতি সন্তান প্রিয় আইনজীবী সাইফুল ইসলাম আলী ভাইকে ওরা হত্যা করে শহীদ করে। কথা ঠিক না বেঠিক? মুসলমান ঘরে বসে থাকলে হবে না, আজ ময়দানে আমাদেরকে নামার সময় হয়েছে। ওদের ইসলামদের এক নাম্বার কার্যক্রম, ওদের পরিকল্পনা ইহুদি বেঈমানদের নেতৃত্বে ওরা চলে। কথা ঠিক না বেঠিক? ভারতের নেতৃত্বে ওরা চলে। ওদের এক নাম্বার কাজ হলো গোটা বাংলাদেশ থেকে, গোটা বিশ্বের মানচিত্র থেকে ইসলাম মুসলমানদেরকে রুখে দেওয়া, তাদেরকে নাম নিশানা মুছে দেওয়া। এ বদমাইশের দল, এ সন্ত্রাসীরা আমাদেরকে রুখতে পারবি না। ৯২% মুসলমানের দেশে পাকের মতো গর্জন দিয়া হুঙ্কার দিয়া যখন আল্লাহ মামুনুল হকের নেতৃত্বে ময়দানে মুসলমান আসবে, যুবকরা আসবে, পীর সাহেব চাবড়া নেতৃত্বে যখন ময়দানে আসবে, মুফতি ফাইজুল করিম শাহের চাবড়া নেতৃত্বে আসবে, তোদেরকে এদেশে আর জায়গা দেওয়া হবে না। যেখানেই পাবো কুকুরের মতো পিটিয়ে খড়কুটার মতো বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে দেশের জনতা। কথা ঠিক কিনা? মুসলমান করো ভাই নাই, মুসলমান করো পরেশানি নাই, মুসলমান ভয় করবে কাকে? আরো জোরে কান, মুসলমান ভয় করবে কাকে? শিয়াল হয়ে 1000 বছর বেঁচে থেকে লাভ কি বলো? তার চেয়ে একদিন হয় বাঘের মতো বাঁচাও ভালো। জোরে কান, কথা ঠিক না? নারায়ে তাকবীর, এই টেম্পোরারি আওয়াজে শরীর থেকে মাছি উড়বে না। কথা ঠিক না বেঠিক? এই নারায়ে তাকবীর, ওরে তোমরা তাকবীর ধ্বনি ধরা যাবে কিংবার, তোমরা তাকবীর ধ্বনি ধরা যাবে কিংবার। মুসলমান ওরে ধরো আল কুরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, যে ঈমান বলে হয় বলিয়ান, ওরে শাসন করে তিহি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয় বলিয়ান, ওরে শাসন করে তিহি দুনিয়া জাহান। দাও সেই হুঙ্কার, আল্লাহু আকবার, দাও সেই হুঙ্কার, করো রে তোর পার, ওরে পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। মুসলমান ওরে ধরো আল কুরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। মুসলমান কোনো ভয় নেই, মুসলমান কোনো পরেশানি নেই, মুসলমান একমাত্র ভয় করবে কাকে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। सारी दुनिया ख्वाब खाली कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा है रौब के आसे
বান্দা এই আল্লাহ পাকের গোলাম ভূমিকার দিকে যেতে চাই না যতটুকু বললাম করলাম আপনাদেরকে অ্যাক্টিং করার জন্য মোটিভেশন তৈরি করার জন্য বললাম আলোচনায় চলে যাই সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমার ভাইরা আমার বন্ধুরা ভালো করে মনে রাখতে হবে আজ বান্দার জন্য আমরা তাকায় দেখি পরস্পর সমাজে আমরা তাকায় দেখি যেই ব্যক্তির ভেতরে কর্মের যোগ্যতা আছে লেখার যোগ্যতা আছে বলার যোগ্যতা আছে তাকে বড় সম্মান করে সমাজের মানুষ কথা ঠিক না বেঠিক করে যেই ব্যক্তি এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান ক্ষমতা যার কাছে আছে মানুষ তাকে সম্মান করে হয়তো ভয় সম্মান করে অথবা মোহাম্মদের সাথে বলে দুটো দিক থাকতে পারে আমি আলোচনা দিকে যাব না যেই ব্যক্তির টাকা পয়সা আছে তাকেও কিন্তু মানুষ সম্মান করে আমার ভাইরা আমার বন্ধুরা যার চরিত্র ভালো তাকেও কিন্তু মানুষ সম্মান করে যেই ব্যক্তির আচরণ ভালো তাকেও মানুষ মহব্বত করে ভালোবাসে যেই ব্যক্তি ডাক্তার কারণ সে 100% তাকেও মানুষ মহব্বত করে যেই ব্যক্তি ইঞ্জিনিয়ার প্রকৌশলী তাকেও মানুষ মহব্বত করে সম্মান করে ভাইরা আমার বন্ধুরা দুনিয়াতে যদি গুণ এবং বৈশিষ্ট্য থাকার কারণে যোগ্যতা থাকার কারণে সমাজের মানুষ তোমাকে সম্মান করে কেরিয়ার সম্মাননা দেয় তোমাকে স্বর্ণের মেডেল দেয় তোমাকে এমপি সাহেব মেডেল দেয় তোমাকে মেম্বার সাহেব মেডেল দেয় তোমাকে রাষ্ট্রপতি ডেকে মেম্বার দেয় তোমাকে রাষ্ট্রপতি ডেকে তোমাকে মেডেল দেয় তোমাকে সম্মাননা দেয় তোমাকে বিভিন্ন ধরনের প্রশংসাপত্র দেয় এটা তোমার ভিতরে গুণ আছে এটা হতে পারে কারণ দুনিয়ার গুণ তোমার মধ্যে আছে এইজন্য মানুষ তোমাকে মহব্বত করে ভালোবাসে কিন্তু আল্লাহ রাসূল কি বলে সূরা আনফালের 2 3 4 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করলাম হে মুসলমান ইমানদার আজকে যারা আমরা বাংলার জমিনে বসবাস করতেছি 92% মুসলমান মনে রাখতে হবে আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন কে হয় না আরো জোরে এই সবক নিয়ে বলেন আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা দিয়ে মানুষটা বানাইছেন কে একমাত্র আল্লাহ ওই মালিক আমার আল্লাহ পাকের প্রিয় পাত্র গোলাম হওয়ার জন্য তোমার আমার ভিতরে যদি 5টা গুণ থাকে 5টা গুণ 5টা বৈশিষ্ট্য থাকে তুমি আমি মালিক আল্লাহ পাকের প্রিয় একজন গোলামের তালিকায় নাম উঠাতে পারবো জোরে জোরে বলো আল্লাহু আকবার দুনিয়ার সফলতা দুনিয়ার মধ্যে থাকবে আখিরাতে কবরে এবং হাসরের ময়দানে কোনো কাজে আসবে না কিন্তু আল্লাহ পাকের প্রিয় গোলাম হইয়া যদি কবরে যাও ওই আল্লাহর বান্দা তোমাকে আমাকে কবরে ধইরা সবাই চিন্তিত হয়ে দিয়ে আসবে মুহূর্তের ভিতরে আপনজন 40 কদম বাড়ির দিকে রওনা হওয়ার পর ওই কবরটা জান্নাতের টুকরা বাগানে পরিণত হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন আরে ইন্তেকালের পর জানাজা দিয়া কবর রাখবি কারো কারো কবর পাবে জান্নাতের বাগানের মধ্যে থেকে একটা বাগান আবার কারো কারো কবর পাবে জাহান্নামের আগুনের গর্তের মধ্যে থেকে একটা গর্ত এ মুসাফিরের দলেরা কবর পথের প্রতীক আমার ভাইরা এই জন্য মানে কামনের পুঁজি নিয়ে যদি মালিকের পাগল পারা গোলামের তালিকায় নামটা উঠাইয়া যদি আল্লাহ পাকের পছন্দের একজন গোলামের তালিকায় নামটা উঠাইয়া কবরে যেতে পারো ওই হাসর ময়দানে যদি উপস্থিত হয় আমার মালিক আমার মাওলা আমার মাথা ডাকা দিয়ে পৌঁছিরাতের পোলটা বিদ্যুতের গতিতে পার কইরা ওই জান্নাতের দরজার মধ্যে ফেরেশতাদেরকে দাঁড়া করায় রাখবে তোমারে আমারে অভ্যর্থনা দিয়া মালিক আমার মাওলার স্থায়ী জান্নাতে মেহমান বানায় দিবি ওয়াসিকাত নাযিনা রাব্বুহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন বলতে আল্লাহর মুমিনেরা মাই ডিয়ার ফাতিহা কুল বাবে জান্নাত কাম হিয়ার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ ऐसा শিরিন ইস্তনাম শিরে শঙ্কর গুনাত জানান তামাম আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का মুসলমান ইমানদার আমার মাসুক মাওলার পাগল করা গোলাম হতে পারবো পছন্দের গোলাম হতে পারবো গুণ লাগবে কয়টা জোরে আওয়াজ করে বলেন গুণ লাগবে কয়টা বৈশিষ্ট্য লাগবে কয়টা 5টা ওয়াজ মুখস্থ করবেন আল্লাহু আকবার
ইমানদার নাম্বার 1 ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহু আকবার। আমার মালিক আমার মাওলার নাম যখন ইমানদারদের সামনে নেওয়া হয়, আশিকদের সামনে যখন নেওয়া হয়, ওই আশিকদের অন্তরাত্মাটা আমার মাওলার ভয়ে কেঁপে ওঠে। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার 2 নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনদের সামনে যখন মালিক আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা হয়, মুমিনদের ঈমানটা নবায়ন হয়ে যায়, মজবুত হয়ে যায়, ঈমানের স্পিড পাওয়ারটা বেড়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এখন সুবহানাল্লাহ কইবেন না, আগামী মাহফিলে আইয়া কইবেন। তবে আমি বলি আপনাকে, প্রশ্ন করি, আগামী মাহফিল হবে, আসবেন, বসবেন, নিশ্চয়তা গ্যারান্টি আপনাদের কে দিয়েছে? আরো জোরে কোন কথা ঠিক কিনা? গাছের আড়ালে বইয়া ঠিক কইলে হবে না, ময়দানে এসে বলো বাহিরে কোনো বরকত নাই, মাগফিরাত ঘোষণা নাই। সব রহমত বরকত মাগফিরাত ঘোষণা রাখছেন আমার হাবিব বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন মাহফিল ময়দানে কথা ঠিক কিনা? আল্লাহ যারা আসতে পারেন নাই সবাইকে আসার তৌফিক দান করুন, জোরে বলো আমিন। 3 নাম্বার ঈমান মজবুত হবে গো। আমার মালিক আমার মাওলার পাগল করা গুনাহের তালিকা নাম তুলতে পারবা, সফল মুমিন হইতে পারবা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা হামেশা ভরসা করে কার উপরে? জোরে বলুন। ক্ষমতার উপরে না, অস্ত্রের উপরে না, পজিশনের উপরে না, টাকার উপরে না, বিল্ডিং এর উপরে না, মুমিনরা ভরসা করে একমাত্র কার উপরে? আরো জোরে বলুন, কার উপরে? ওয়াল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিককে, আরো আসতে সব কিছুর মালিককে ডাক। মুসলমান ইমানদার 3 নাম্বার গুণ চলে গেল, মুমিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য চলে গেল। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইকালাম জিন্দা কুরআন হাকীম حكمة لا يزال اسم القدير جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهمه جري. إمام مسلمان والذين يقيمون الصلاة মসজিদে যখন আযান হয়, ফজরে আযান হয়, জোহরে আযান হয়, নামাজের জন্য আসরে মাগরিব এশায় আযান হয় কি হয় না? আওয়াজ করে বলো মুসলমান ইমানদার। মুমিনরা আল্লাহর আশিকরা, মাওলার গোলামরা, মাওলার পাগলেরা ঘরে বসে থাকে না, ওযু করে সাথে সাথে মসজিদে গিয়া আমার মালিক আমার আল্লাহর কুদরতি কদমে সিজদাটা লাগাইয়া দেয়, সিজদাটা লাগাইয়া দেয়। এরা সফল মুমিনকে বলেছেন, জোরে কর, আরো জোরে কর, কে? কত পীরে সপ্তাহে সপ্তাহে কেলিং সে করে, দিনের বেলা শুধু ঘুমায়, রাত্র যায় দরবারে। আছে না নাই? ধরে খন রাগ করবেন না, কারো ক্ষিপ্ত করার জন্য টার্গেট করে কাউকে মনে আঘাত দেওয়ার জন্য বলছি না। নারী মুরিদ পুরুষ মুরিদ সবই যে সমান, বাবার নামে জিকির ধইরা খাজায় মারে টান টান। একেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই, নাই নাই নাই। মানুষ নামে কিছু আছে, শয়তানের খেলা তো ভাই, কথা ঠিক কিনা? এমন পীরের কাছে সভাপতি সব মুরিদ হইছে, পীর সাহেব ফতোয়া দিয়েছে নামাজ পড়া লাগবে না। তুই আমার কেমন মুরিদ হইলে আমি তোর কেমন পীর? বাবা আমার পায়ে সিজদা করলি হবে, গরু ছাগল দুম্বা খাসি সাপ কুসা ব্যাং সব আমার কুকুরের মতো খাওয়াবি, আমি তোরে কন্ট্রাক্টরে দিলাম, জান্নাতে পৌঁছায়া দেব। নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, পর্দা খবর নাই, হালাল হারামের পার্থক্য নাই, পীরের মধ্যে নাই, মুরিদের মধ্যে নাই। তোদেরকে কে বলছে বাবা জান্নাতে যাবি? পীরেরও 12টা বাজবে, মুরিদেরও বাজবে 12:30। জোরে কান্না রুমতুন শব্দর কথা ঠিক না বেটি? এ মুসলমান, এই বুলা বাদ দিয়া কোরআন সুন্নাহর আলোকে জীবন করো।
ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, লেনদেন, চলাফেরা, মুআমালাত, কথাবার্তা, চালচলন, এইগুলো যদি মানতে পারো কোরআন সুন্নাহর আলোকে জীবন ধন্য হবে। এই তোমাদেরকে সরল সঠিক পথের বার্তাগুলি কোরআন সুন্নাহর আলোকে দিবেন উম্মতের উলামায়ে কিরাম। কথা ঠিক যাবে, ঠিক জোরে খান। পীরের দরবারে গরু ছাগল খাসি দিয়ে কোনো লাভ নাই। কয়রাখোলা আরাফাতিয়া ইসলামিয়া মাদ্রাসার এতিমখানা লিল্লাহ বলে আপনার গরুটা মানত করছেন দিয়ে দেন, ছাগলটা মানত করছেন দিয়ে দেন, 10,000 20,000 টাকা মানত করছেন, 6 বস্তা 9 বস্তা চাউল নিয়ত করছেন দিয়ে দেন, দেখবেন জীবনে সফলতা আসবে। আমার আল্লাহ ওই জান্নাতে মেহমান উলামায়ে কিরাম তালবিলদের সঙ্গে বানায়া দিবেন। কথা ঠিক না বেঠিক? দেবেন না কেন? কেন দিবেন না? রাতে 3টা 3:30টায় আপনি আমি নাক টাইনে ঘুমাই, জন্মের ঘুমাই। কথা ঠিক না? কিন্তু কয়রাখোলা মাদ্রাসার হেফজুল কোরআন বিভাগের ছাত্ররা, নুরানি নাজরা বিভাগের এই মাসুম বাচ্চাগুলি এই 8 বছর 9 বছর 10 বছর বয়স যাদের আমলনামা শুরু হয় নাই, মুহতামিম সাহেব উঠায়, হাফেজ সাহেব উঠায়, এরপরে এই বাচ্চাগুলিকে নিয়ে ওযু করে তাহাজ্জুদ নামাজে চলে যায়। নামাজের পরে হায়রে কান্নাকাটি, তোমার আমার জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ পাকের কাছে কাঁদতেছে, তোমার আমার জীবনের সফলতার জন্য আল্লাহ পাকের কাছে কাঁদতেছে। তোমার মা চলে গেছে কবরে, তোমার বাবা চলে গেছে কবরে, তোমার দাদা চলে গেছে কবরে, নানা চলে গেছে কবরে, তোমার জোরের ভাই জোরের বোন গেছে কবরে। কবরের খবর কে দেয়? এই মাসুম তালবিলরা তোমার আমার মাগফিরাত কামনায়, আপনজনদের মাগফিরাত কামনায় কাঁদতে থাকে। তোমার আমলনামা, আমার আমলনামা তো গুনাহ দিয়ে ভরা। এই তালবিলদের আমলনামায় কোনো গুনাহ নাই। এরা যখন চোখের পানি ফেলে দেয়, সাথে সাথে আরশে আজিমের মালিক তোমার আমার আপনজনদের মাগফিরাত কামনায় যে দোয়া করা হয়, এই দোয়াটাকে কবুল করতে আমার আল্লাহ বাধ্য হয়ে যান। কথা ঠিক কি না? মুসলমান ইমানদার, তাহলে বলেন কারা আপন কারা যারা তোমার আমার জন্য কাঁদে রাত 3টা, আপনার আমার মা বাবার জন্য কাঁদে, মুরিদদের মাগফিরাত কামনায় কাঁদে, আপনার আমার সফলতার জীবনের জন্য কাঁদে, ঋণ মুক্তির জন্য কাঁদে, অসুস্থ থেকে মুক্তির জন্য কাঁদে। এই কয়রাখোলা আরাফাতিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র এবং উলামায়ে কিরাম আপনার আমার সবচেয়ে বড় আপন। এত আস্তে কইলেন কেন বাবা? জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহ সবার অন্তরে তোমার প্রিয়জনদের মহব্বত বসাও। জোরে কোন আমিন। ইমানদাররা নামাজ পড়ে, কাফের মুশরিক বেঈমানরা নামাজ পড়ে না। এই 5 নাম্বার সফলতার কথা, সফল মুমিনের বৈশিষ্ট্যের কথা বললাম। আমার ভাইরা 4 নাম্বার বললাম, 5 নাম্বারে ওয়ামিম্মা রাযাকনাহুম মুমিন যারা আল্লাহ পাকের আশিক, এরা বালিশের সাথে মাথাটা লাগাইয়া বারবার চিন্তা করে, বারবার ভাবনা করতে থাকে, আল্লাহ কোটিপতি আপনি আমারে বানাইছেন, জায়গার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, লাখপতি আপনি আমারে বানাইছেন, জমিদার বলে আমারে ডাকে, দানবীর বলে আল্লাহ আমারে ডাকে, কর্মজীবী চাকরিজীবী বলে আমারে ডাকে, সমাজসেবক বলে আমারে ডাকে। আল্লাহ রে, এত সম্পদের মালিক আমি, আমার ক্ষমতা বলে হই নাই, মেধা শক্তির বলে হই নাই। আল্লাহ তোমার অনুগ্রহের মাধ্যমে তুমি আমারে দুনিয়ায় সম্পদ দিয়েছো। আল্লাহর বান্দা চিন্তা করে, এই সম্পদ আজ রাতে যদি আমি মারা যাই, সকালে আমার দাফন হবে, সকালে আমার গোসল হবে, সকালে আমার কাফনের কাপড়টা পরাইয়া শেষ বিদায় দিয়া আপনজনেরা জানাজা পড়াইয়া ধইরা আমার কবরে শেষ বিদায় দেবে। এই জায়গা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছুই আমার সঙ্গে যাবে না, আমার সঙ্গে যাবে ঈমান এবং নেক আমল, দানের আমলটা আমার সঙ্গে যাবে। আল্লাহ কাজী আমি যতদিন বেঁচে আছি মালিক, ডান হাত দিয়া তোমার দেওয়া সম্পদ থেকে আল্লাহ ওই মাদ্রাসায়, মসজিদে, কোরআনের মাহফিলে আমি দান করব, সামর্থ্য অনুযায়ী দান করব। জোরে জোরে কারণ আল্লাহু আকবার। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুসাকে নিবারণ করার জন্য, আমার মাওলার সন্তুষ্ট পাওয়ার জন্য, আমার মাওলার রহমত পাওয়ার জন্য, আমার মাওলার পাগল করা গোলাম হওয়ার জন্য, বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য দান সদকা আমল যারা করবে
তারা আমার আল্লাহর প্রকৃত পাগল করা গোলামের তালিকায় নামটা উঠাইতে পারবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওইদিকে মায়ের নবী বলছেন সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল আমর। যেই ব্যক্তি যেই উম্মত দান সদকা আমল করবে, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিবেন। আল্লাহ তাকে কঠিন মুসিবত থেকে বিপদ থেকে কুদরতি ভাবে হেফাজত করবেন। সুবহানাল্লাহ।